ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাট এখন কিন্তু সকাল না, এখন বাজে সন্ধেবেলা, মানে 8টা বাজতে 5 মিনিট হয়। সারাদিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ। বলতে কালকে রাত থেকে যেমন বমি হচ্ছে তেমন পেটে ব্যথা, সেই নিয়ে মানে ভীষণ প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখন একটু শরীরটা ঠিক লাগাতে ঘরে কিছু তো টিফিন করতে হয়, সেই জন্য তোমার দাদাভাইকেও দিতে, সেই কারণে ঘরে একটু মুড়ি মাখা করলাম। চলো তোমাদের সাথে দেখিয়ে নিই মুড়ি মাখাটা, তারপরে আমরা ওটা খাওয়াটা স্টার্ট করছি। চলো দেখো, মুড়ি মাখা মেখেছি, কিচ্ছু না, শসা, পেঁয়াজ, সর্ষের তেল একটু দিয়ে, একটু লঙ্কা কুচিয়ে দিয়ে, ব্যাস, আর একটু চানাচুর দিয়ে মেখে নিয়েছি। কেমন লাগছে মুড়ি মাখাটা দেখো। যার যার খেতে লোভ লাগছে তারা কিন্তু অবশ্যই চলে আসো, আমি কিন্তু রেডি আছি তোমাদের দেওয়ার জন্য। চলো টাটা, আবার পরে আসছি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, চুলে সিরাম দিলাম, সিরাম দিয়ে চুলটাকে একটু টাইট ফিট করে বেঁধে নিলাম। ডিনার তো কমপ্লিট হয়েছে, আর এখন যে ট্রেন্ডিং ভিডিও সেটা করছিলাম। আর গতকালের দিনের ভিডিও শ্যুট করা ছিল, সেরকম মানে ভালোভাবে শ্যুট করা ছিল না বলে আমি আর ওটা পোস্ট করলাম না। তাই আজকের দিনটাও আমার ছুটি হয়ে গেল। তাই ভাবছি নেক্সট উইকে, এই উইকের কী আছে আমি একটু দেখতে দাও। কালকের এই ভিডিওটা ছাড়বো, দেখছি রবিবার দিন যদি পারি 2টো ভিডিও দিয়ে দিতে, তাহলে একদম হয়ে যাবে বরাবর। তাহলে ওই উইকে গিয়ে আমাকে পরপর 2টো ভিডিও ছেড়ে দিতে হবে, তাহলে সমান সমান হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখন তো শুতে আসছি। এই ভিডিওটাই কন্টিনিউ চলবে আগামীকাল, মোটামুটি কিছু সময় অবধি চলবে, কারণ নতুন ভিডিও আবার চালু করতে হবে, যেটা তোমরা আবার পাবে রবিবার সকালবেলায়। বড় বড় হলে তো দুবার পাবে, সেটা নিয়েও কোনো চিন্তা নেই। চলো পরে আবার আসবো, মানে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার সকালবেলায়। টাটা। হ্যালো বন্ধুরা, কালকে ব্লগটা তো শেষ করতে পারিনি, তোমরা তো বুঝতেই পেরেছো, নাহলে কালকে তো ব্লগ অলরেডি তোমরা পেয়েই যেতে। আজকে সকালে উঠেছি, অনেক সকালেই উঠেছি। শরীরটা ভালো, এত গ্যাস হয়ে গেছে, যেমনি পেটে ব্যথা হয়েছে, বমিটা কমেছে, মানে বডিটা ক্লিয়ার যদি হয়ে যেত তাহলে তোমার এই কষ্টটা পেতাম না। যাই হোক, তো বসে আছি। কালকে কাজের জেঠি আসেনি, মানে বলেও ছিলাম না, হয়তো বলিনি, খেয়াল নেই। এক গুচ্ছ বাসন সে মেজে গেছে। আমার শাশুড়ি ডিম টোস্ট করে দিচ্ছে আমার বরকে, যে সকালে টিফিনের জন্য। আর বসে খাও, দাঁড়িয়ে খেতে নেই। আর এই যে আমার শাশুড়িও খাবে, এই দেখো ও ডিম টোস্ট খাচ্ছে। দেখি ডিম টোস্টটা দেখিয়ে দাও। ডিম টোস্ট খাচ্ছে, আমি একটু ভাতই খেয়ে নেবো ডাল দিয়ে, ডালের জল দিয়ে, কারণ আমি আর সব খাবো না। আমি এমনিও ডিম টোস্ট খাই না খুব একটা। এই হলো ব্যাপার। কতগুলি বাসন তুলে আনলাম, রান্নাটা করবো, একটু বেলার দিকে যাই, তারপরে রান্নাটা করব। তুমি খাবে না? রান্নাটা করবো, একটু বেলার দিকে হোক, তারপরে রান্না বান্না করবো। চলো বন্ধুরা, আবার পরে আসছি। ব্রেকফাস্ট অলমোস্ট কমপ্লিট হলো, ভাত খেলাম, ডাল আর একটু আলু সিদ্ধ দিয়ে খেয়েছি হালকা পাতলার ওপরে। বললামই তোমাদের তখন এটাই খাবো। এবার একটু পরে ছোটো ঘর বড় ঘর 2 ঘরের বিছানা পরিষ্কার করব, তুলে আজকে কাজের জেঠি এসছে তো বললাম। তারপরে তোমার দেখাচ্ছি কি করি না করি, আর রান্নার কিভাবে কি হচ্ছে আয়োজন। আজকে একটা এমনি সর্ষে ডাঁটা, বেগুন, উচ্ছে, আলু এই দিয়ে তোমার একটা শুক্তো, ঠিক না ওই ঝোল মতন করবো, মানে করা হবে বলতে মা বলে দেবে, আমি করবো, কারণ মায়ের তো একটু হাতের ব্যাপারটা রয়েছে, মা তো করতে পারবে না, আমায় বলে দেবে, আমি করব। আর দেখি আমার বর কি বাজার থেকে কি মাছ পায়, সেই মাছ করব। এই তো পটলটা করবো হলো সরু করে পটল কেটে, সরু আলু কেটে, একটু পেঁয়াজ কেটে, একটু গা মাখা মতন করবো, যাতে রাতে হয়ে যায়, তাহলে রাতের ঝামেলা রাখবো না, কারণ বেলা করে যখন ভাত বসানো হবে একেবারে রাতেরটাও করে রাখবো। তা ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, আবার পরে আসছি।
চলে এলাম রান্নাঘরে। কি না করবো বললাম না, একটা পাতলা ঝোল মতন। ওভেনটাকে জ্বালিয়ে নিচ্ছি। ননস্টিকটা বসিয়ে দিলাম, গরম হতে থাক। আর এদিকে কি করি, সবজিগুলো দাঁড়াও লাইট ধরিয়ে দিই, নাহলে না অসুবিধা হয়। সবজিগুলি ঝুড়ি আমাদের কিনতে হবে গো। ভাজবো, কড়াইটা গরম হয়ে যায়। এই যে পাউরুটি খেয়েছিল, স্যান্ডউইচ নামানো ছিল, এটা তুলে দিলাম। কড়াইটা অলমোস্ট গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। একটু তেল দিয়ে নিই। আর একটু পাঁচফোড়ন দেব। সবজিগুলিকে ভাজতে দিই। নুন দেব। ভাজবো, আর এদিকে জলগুলিও ভরে নিতে হবে। জলগুলি ভরে নেব, একটু ধনে ভরে দেবো। জলগুলি ভরে নিচ্ছি, যেটি তো আসবে সেই বিকেলে। তার আমি দুটো বোতল ফাঁকা আছে, দুটো তিনটে বোতল ফাঁকা আছে, আর নিজেরটা নিজেই ভরে নিই। জলটা ভরে নিচ্ছি। ফ্রিজে ঢুকিয়ে আসি। এত শরীরটা খারাপ যে কালকে ভিডিওটা
করতেও পারি, করেছিলাম, শেষ করতে পারিনি। আর একটা জলের বোতল নেই। এখনো বিছানাগুলি পরিষ্কার করা বাকি আছে, জানো, কত কাজ, কাজের কোনো শেষ নেই। ঠিক আছে, চলো আবার পরে আসছি। দাঁড়া, এটা দেখিয়ে নি, পরে আসছি। এই দেখো, এটাকে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেলে জল দিয়ে এগুলি সিদ্ধ করতে দেবো। আর দেখবে এখনো বিছানার কি অবস্থা, বিছানাটাকে গুছাতে হবে। বিছানাপত্র না গুছিয়ে তো হবেও না। ওদিকে এটা ভাজা জলে দিয়ে এই বিছানাটা গুছাতে আসবো। ঠিক আছে, চলো কাজগুলি তো করি আস্তে আস্তে, নাহলে না বেলা হয়ে যাবে, জানো তো। আর বেলা হলে না কাজে না মোটে এনার্জি থাকে না। ঠিক আছে, চলো, এখন বক বক করলে হবে না। তোমাদের টাইমে কালকে ভিডিও দিতে পারিনি, আজকে ভিডিওটা দুপুরের মধ্যে পোস্ট করে দেব। আবার তারপরের থেকে ভিডিও স্টার্ট করতে হবে। দেখি এই ভিডিওটা কত বড় হয়, তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, চলো পরে আসছি। অলমোস্ট পুরো ঘর দুয়ারটা গুছিয়ে নিয়েছি, এমনি তো গুছানোই থাকে। এদিকটাও সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এটা আমার বরমশাই এসে ঠিক করবে, আর সব গুছগাছ আছে। এদিকটাও গুছানো আছে। টিপ বলে আমার ছড়িয়ে যায়। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে দেখো, শুক্তোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। না, হালকা পাতলা ভাবে করেছি, তোমরা তো দেখলেই। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করতে পারো। করা হয়ে গেছে, এইবার কি করি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। কারণ তোমাদের সাথে যত তাড়াতাড়ি আমি ভিডিও শেয়ার করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমি পরের ভিডিও শ্যুট করতে পারবো। চলো আবার পরে আসছে। এই সবগুলি সব লন্ডভন্ড হয়ে আছে, এটাকে এক ঝটকায় পরিষ্কার করে নিতে হবে। দেখো বিছানা একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি একেবারে সুন্দর করে। আর এই যে চাদরের ওড়নাটা দেওয়া রয়েছে কেন সেটা বড় হচ্ছে। আর এই যে রিভানটা কদিন ধরে ফাঁকা দেখছিলে তোমরা, এর ওপরে কিন্তু আমি একটা চাদর পেতে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। ব্যাস, আমার অলমোস্ট দু ঘরেরই এই যে পরিষ্কার হয়ে গেছে। ডাইনিং টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটা যে পেতেছি এটাও পরিষ্কার করে রাখা আছে। ব্যাস, আর এটা একটু বায়ুস্থানে ভাঁজ করে এটা ওই ঘরেই থাকে, এই ঘরে একটু রাখলাম। ওদিকে ফটো ফটো সব পরিষ্কার করা আছে। চলো আবার পরে আসছি। এই যে দেখো, পটল আলুটা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি একটু হালকা করে পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা দিচ্ছি, অল্প একটু দিলাম, বেশি দিলাম না।
এবার এর মধ্যে হালকা অল্প একটু জল দিয়ে দেবো কষানোর জন্য। যেহেতু চচ্চড়ি একটু গা মাখা মাখা হবে। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিই। ফ্লেমটা কমানো আছে, একটু স্লাইড ফ্লেমটাকে বাড়িয়ে দিই আর ভাতটা বসিয়ে দিচ্ছি। এই দেখো বৃষ্টি বৃষ্টি করে জামা কাপড় তো কাচা হচ্ছিল না, কালকের দুটো নাইটি এইভাবে রাখা ছিল, সেই জন্য আর এখন কেচে দিলাম। তারপরে তো গায়ের নাইটিটা তো কাচতেই হবে চানের সময়। আর ভালো লাগছে না, শরীরটা বিভৎস খারাপ লাগছে। আলুগুলি ধুয়ে রেখেছি, ঠিক আছে চলো পরের বার আসছি। সব রান্নাবান্না কমপ্লিট। আজকে আমাদের দুপুরের মেনু হলো ওই যে শুক্তো মানে পাতলা যেটা বললাম তিতোদি, ওটা একটা চচ্চড়ি করা হয়েছে পটল আলু আর ইয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে, ওটা ডাল আগে থেকেই করা ছিল সেই ডাল। আর রয়েছে একদম মেন কোর্সে চলে গেলাম, তোমার রয়েছে লোটে মাছ। এটা মা করেছে, এই দুটো আমি করেছি। ব্যাস ভাতটাকে এবার উবুর দিয়ে নেই, তাহলেই হয়ে যাবে আমার আজকে দুপুরের কাজ। এখন রান্নাঘরটাকে তো অলমোস্ট মুছে টুছে নিয়েছি, সব পরিষ্কার, ভাতের আড়ে উবুর দিয়ে দিয়েছি। আর যে রান্নার বাসন আছে, আর খাওয়ার আগে শশা কেটে নেব, ব্যাস হয়ে গেলো। অ্যাকোয়াগার্ড চালিয়ে দিয়েছি, চলো আবার পরে আসছি। আজকে মতন মানে আজকের মতন বলতে এই ব্লগটা শেষ না করলে নেক্সট ব্লগটা আমি স্টার্ট করতে পারবো না, সেই কারণে আমাকে এখন এই ব্লগটা শেষ করে তোমাদের সাথে ব্লগটা ছেড়ে দিতে হবে। আমি আবার স্টার্ট করবো আগামীকাল ব্লগ। আগামীকাল আজকে স্টার্ট করলাম আবার, সেই ব্লগটা তোমরা আমার আগামীকাল যেমন পাওয়ার পেয়ে যাবে, রেগুলার বেসিস হয়ে যাচ্ছে। চলো পরে আসছি।